নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজ মঙ্গলবার, আর ঘড়িতে সময় এখন সকাল 10:30। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটি এখান থেকেই শুরু করলাম। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সকালের বাসি কাজকর্ম, ঘরবাড়ি ঝাড়ঝাঁটা দিয়ে ছেলেকে পড়তে বসিয়েছিলাম। আসলে ওর এক্সাম চলছে, সকালের সময়টা ওকেই দিতে হয়। তো ছেলে স্কুল যাওয়ার পর স্নান টান করে এই যে একবারে পুজো দিয়ে এখন সংসারের সমস্ত কাজ ধীরে সুস্থে করব। আমাদের গৃহিণীদের দেখবে সকালে ঘুম থেকে উঠে ঘরবাড়ি ঝাড়ঝাঁটা দিয়ে স্নান করে পুজোটা দিতে পারলেই সংসারের অর্ধেক কাজ আমাদের একেবারে কমপ্লিট। ওই আর তাড়াহুড়োটা থাকে না যে কাজ করতে করতে বেলা হয়ে গেল, পুজোটা কখন দেব। আমরা যদি পুজোটাই আগে দিয়ে নিই তাহলে তো কোনো সমস্যাই আর থাকে না, ধীরে সুস্থে এই কাজগুলো করা যাবে, বেলা হলেও কোনো আপত্তি নেই। তো দেখো, অনেক দিন ধরে ভাবছিলাম এই ডাইনিং টেবিল কভারটাকে চেঞ্জ করব করে আর করা হচ্ছিল না। আর আমরা তো বাঙালি, যেই জিনিস আমরা ইউজ করি না ছেঁড়া পর্যন্ত কিন্তু ফেলে দিই না। আর তোমরা তো দেখলেই কভারটার অবস্থা একেবারে অচল হয়ে গিয়েছিল, জানো, জায়গায় জায়গায় ছিঁড়েও গিয়েছে, আবার ফুটোও হয়ে গিয়েছে। তবু ওইভাবেই অনেকগুলো মাস আর কি চালিয়ে নিয়েছি। তো আজকে ভাবলাম ছেঁড়া কভারটা না তুলে ফেললে আর নতুন কভার এই ডাইনিং টেবিলে আসবে না। অবশ্য সত্যি কথা বলতে কভার কিন্তু কেনাও নেই। আজকে তোমাদের দাদাভাইকে এই যে আমি যখন পরিষ্কার করছিলাম তখনই ফোন করে বলে দিয়েছি অফিস থেকে আসার সময় যেন ডাইনিং টেবিলে একটা কভার কিনে নিয়ে আসে। ততক্ষণে আমি এই যে এই সুতির কভারটা, ঠিক এটা সুতি নয়, মিস করানো আছে। তো চলো এই কভারটা পেতে দেখি কেমন লাগে দেখতে। পুরনো যে কভারটা দেখলে তোমরা, সেরকমই কিন্তু নতুন থেকেই পাতা ছিল। ওই মাঝখানে নষ্ট হয়ে গেলে আবার চেঞ্জ করা হতো, কিন্তু স্যাম টু স্যাম ওইভাবেই, মানে ওই কভারগুলোই নিয়ে আসা হতো। তো আজকে একটুখানি ভাবলাম যে না, অন্যরকমভাবে তোমার ডাইনিং টেবিলটার মেকওভার করি, কেমন লাগে দেখতে। আর সত্যি কথা বলতে এই আমাদের ঘরের যে ফার্নিচারগুলো থাকে মাঝে মধ্যে চেঞ্জ করাও প্রয়োজন, এতে ঘরের সৌন্দর্য বাড়ে, লুকটাও চেঞ্জ হয়। তবে জানো, আমার কোনো রকমে কোনো মতেই আর কি এই ঘরের ফার্নিচারগুলো যে জায়গা পরিবর্তন করব উপায় নেই। কারণ বহু কষ্টে যেই জায়গাটা, মানে প্রথমে আমরা এই ফ্ল্যাটে যখন আসি আর কি, তো যেই জায়গায় যেই আমরা জিনিসগুলো আর কি বসিয়েছি, উপায় নেই যে সেখান থেকে এখন আমরা চেঞ্জ করব। কারণ একদমই জায়গা নেই, চলাফেরা করতেও অনেকটা অসুবিধা, বিশেষ করে এই জায়গাটা। আগের ভিডিওতে আমি বলেইছি কি এই যে আমার এই রুমের আর কি এই জায়গাটা ঝাড় দিতে বলো বা ঘর মুছতে বলো, প্রচণ্ড অসুবিধা হয়, জানো। তো সেই কারণেই আর কি আমি চেঞ্জ তো করতে পারবো না। তো এই যে একটুখানি লুক অন্যরকম দেওয়ার চেষ্টা করলাম তোমার ওই সুতির কভারটা আর কি পেতে দিয়ে। তবে অতটা ভালো লাগছে না, জানো, এই কভারটা দিয়ে। এটার ওপরে যখন ওই তোমার প্লাস্টিকের যেই আগে যেটা আমি ফেলে দিলাম আর কি, পুরানা ছিল ডাইনিং টেবিলের কভারটা, তো সেটা দেওয়ার পর একটুখানি ভালো লাগবে। আমি তো ভয়েসটা পরে দিচ্ছি। আর যেমন তোমাদের দাদাভাই অফিস থেকে আসার পর নিয়ে এসেছিলো ওই কভারটা দেওয়ার পর একটুখানি সৌন্দর্য বেরিয়েছিল, তাছাড়া কিন্তু ভালো লাগছিল না। মনে হচ্ছিলো কি আগে যে কভারটা ছিল ওটাই বেশ ভালো লাগছিল। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ডাইনিং টেবিলের কভারটা চেঞ্জ করা হয়ে গিয়েছে, আর তার সাথে এই খাটের বিছনার চাদরটাও ঝিরে ঝিরে সুন্দর করে পেতে নিয়েছি। আর আমার ওই ছোট্ট একটানাটা দেখো দেওয়ালের মধ্যে টাঙিয়ে রাখলাম, দেখছিলাম কি কেমন লাগে দেখতে। তবে অতটা ভালো লাগছে না, মানে ফুটছে না ওই জায়গাটাতে, যেহেতু পুরো দেওয়ালটা ফাঁকা। তো তবে থাক, আজকে ওখানেই রেখে দিলাম, কালকে মানে ভাবা যাবে আর কি, যেখানে ভালো লাগবে সেই জায়গাটাতে সাজিয়ে রাখবো। কখনো মেঘলা, কখনো রৌদ্র, এই চলছে সারাদিন। এখন হয়তো সবার দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, তবে আমাদের এখানে মেঘলা থাকলেও আকাশ, কিন্তু বৃষ্টি অতটা পড়ছে না। ওই মাঝে মধ্যে মানে টিপটিপানি যেই বৃষ্টি বলে না, সেরকম আসে, আবার কিন্তু উধাও হয়ে যায়। ওই যে মুষলধারে যে বৃষ্টি বলে সেরকম কিন্তু বৃষ্টি নেই। তবে ওই যে সারাদিন মেঘের লুকোচুরি খেলা আর কি চলতেই আছে।
কখনো এত পরিমাণে রৌদ্র আসে মনে হয় না কি আজকে মেঘলা ছিল। আবার একটু পরেই 10-15 মিনিট পরেই দেখছি সেই আকাশ মেঘলা হয়ে যাচ্ছে। 2 রুমের বিছানার চাদর সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পেতে নিয়েছি। তারপর ওই যে প্রত্যেকদিন যে আমার ডাস্টিংয়ের কাজটা থাকে আর কি, এই ছোট্টখাটো আমার রুমে যে ফার্নিচারগুলো থাকে হালকা হাতে কিন্তু আমি প্রত্যেকদিন ক্লিন করি। তো প্রত্যেক দিনের মতো আজকেও ক্লিন করে তারপর এই যে দেখো পুরো বাড়ি আরেকটি বার ঝাঁটাই দিয়ে, সকালে তো একবার ঝাড় দেওয়া আমার হয়ে গিয়েছিল, তবে আরেকটি বার ঝাড় দিয়ে এখন সব কাজের শেষে আর কি ঘরটা মুছে নিচ্ছি। আমি প্রায় রোজ চেষ্টা করি সংসারের সমস্ত কাজ কমপ্লিট হয়ে মানে শেষে আর কি ঘরটা মোছার। এতে কী হয় বলো তো, পুরো দিন কিন্তু ঘরটা একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকে। আর মাঝখানে কিন্তু অনেকটা সময় গ্যাপ দিয়ে আমি বিকেলবেলা ক্যামেরা অন করলাম তোমাদের দাদাভাই যখন অফিস থেকে এলো। এই দেখো তোমাদের দাদাভাইয়ের আজকে পার্সেল এসেছে, আমের ব্যাগ গো। মালদার মানুষ আর এই আমের ব্যাগগুলো নেবে না, মানে আমের পলিথিন এইগুলো পরিয়ে রাখলে নাকি আমগুলো সুন্দর হয়। আর আমাদের 12 মাসে একটা একটা না 2-3টা এরকম গাছ আছে একদম ছোটো ছোটো, তো আম এসছে নাকি, তো সেগুলো গিয়ে পরাবে, সেই জন্য আর কি অর্ডার দিয়েছিল। তো আজকে এসেছিলো অনেক আগেই। তো তোমাদের দাদাভাই খুলবে বলে আমি রেখে দিয়েছিলাম। আর ওই তো তোমরা দেখলেই তার সাথে আমি যে কভারটা নিয়ে আসতে বলেছিলাম সেটাও নিয়ে এসছে। তো আবারও সেই ডাইনিং টেবিল থেকে আর কি সমস্ত কিছু নামিয়ে মা ছেলেতে আবার সুন্দর করে মানে পাতলাম। তো বেশ এখন ভালো লাগছিল আগের তুলনায় আর কি। চা খাওয়ার নেশা একদমই আমার নেই, অতটা কিন্তু পছন্দও করি না চা খেতে। তবে ওই যে এত সুন্দর ওয়েদার, মেঘলা মেঘলা, মাঝে মধ্যে আবার ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছে। আর তোমাদের দাদাভাই যেহেতু চা খাবে এখন, তো ভাবলাম ওর জন্য যখন করছি তখন আমার জন্য 1 কাপ করে নিই, বেশি করে একটুখানি আদা দিয়ে, এই যে লাল লাল চা। তো চলো চাটা খেয়ে তারপর আসছি। চা যখন করছিলাম তখনই ভেবে রেখেছিলাম কি চাটা খাওয়া হয়ে যাওয়ার পর এই কাজটা আমি শুরু করব। আসলে কয়েকদিন আগে তো তোমরা দেখেইছো এক ভিডিওতে আমার যে রান্নাঘরের একটা থাকে মাসকাবাড়ির বাজারে আর কি রাখা হয় তেল, মশলা, সমস্ত মশলাপাতি আর কি, সেটা একটা আমি পরিষ্কার করেছি। তবে তার পাশেই এই ঝুড়িতে আমার আদা, রসুন, পেঁয়াজ, আলু এসব থাকে। তো এটা কিন্তু পরিষ্কার করা হয়নি। একদিনই সমস্ত কিছু ক্লিন করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, সে কারণে এটা রেখে দিয়েছিলাম। আর এটার মধ্যে যেহেতু আদা ছিল, ওই চা করতে গিয়ে হঠাৎ আমার মনে পড়লো এই চা খাওয়ার পর খানিকটা সময় আমি পাচ্ছি, তো সেই সময়টায় আর কি কাজে লাগিয়ে এই যে দেখো চট করে কাজের ফাঁকে এই কাজটা সেরে নিলাম। আসলে আমাদের গৃহিণীদের দেখবে সারাদিনেই এই টুকিটাকি কাজগুলো কিন্তু লেগেই থাকে, কাজ আর শেষ হয় না। তো কাজের ফাঁকে এই কাজগুলো একটুখানি বুদ্ধি করে মেনটেন করে করলেই কিন্তু কাজগুলো অতটা কিন্তু কঠিন মনে হয় না। অনেক দিন পর যেন আমাদের বাজার থেকে আলু কিনে নিয়ে আসা হয়েছে। গ্রামের বাড়ির আলু শেষ, আর তার সাথে এই যে রসুন পেঁয়াজও কিন্তু শেষের দিকে। রসুন তো সেই বাছা কোছা আর কি, খারাপগুলো এখন পড়ে আছে। অনেক দিন হলো বাড়িতে যাওয়া হয় না, সে কারণে এই যে পেঁয়াজ, রসুন, আলু এই সমস্ত কিছু কিন্তু নিয়ে আসা হচ্ছে না। রসুন কয়েকদিন পর কিনে নিতে হবে, তবে এই যে বাছা কোছা খারাপ রসুনগুলো পড়ে আছে এগুলো অবশ্য অনেক দিনেই যাবে। তো আমি চেয়েছিলাম কি ঝুড়ির থেকে সমস্ত কিছু শেষ হবে তখনই আমি ঝুড়িটা পরিষ্কার করব। তো ঠিক সেই মতোই আর কি আজকে এই যে পরিষ্কার করে নিলাম, তার সাথে সমস্ত কিছু যেটুকুনি আর কি বেঁচে খুঁচে আছে সেই দিয়ে আর কি সাজিয়ে রাখলাম। আর এই দেখো আজকে আমার ছেলে সন্ধ্যা দিচ্ছে। মাঝে মধ্যে আমি বাবুকে বলি সন্ধ্যা দিতে, তবে জানো ও যখন সন্ধ্যা দিয়ে ওর পাশেই বসে থাকতে হয়, ও যে ভুলে যায় কখন কী করতে হবে, কীভাবে আর সন্ধ্যা দিতে হবে আর কি। তো সেটাই জিজ্ঞেস করছিল, আমি বলে দিলাম। আর ওই দেখো কি সুন্দর করে আমার ছেলে আজ সন্ধ্যা দিল। তো চলো বন্ধুরা, এদিকে সন্ধ্যার দিকে একটুখানি ঝিরিঝিরি এসেছিলো বৃষ্টি। তো তোমাদের দাদাভাই আর আমি বুদ্ধি করলাম আজকে তাহলে চলো লুচি আর তার সাথে এই যে হালকা করে আলুর দম। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।